জাহান্নামের 1 নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নাম। 1 নম্বর দরজার নাম কি? এই জাহান্নামে কারা যাবে আমরা আগে সেটা জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 85 নং সূরা বুরুজের 10 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুমিন নারী এবং পুরুষদেরকে অন্যায়ভাবে অবিচার করে, জুলুম করে, যাদেরকে অন্যায়ভাবে আঘাত করে, সুম্মা লাম ইয়াতুবু, এই কাজ করার পরে তারা তাওবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের জন্য জাহান্নামকে প্রস্তুত করে বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ووالده وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে একযোগে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا সর্বশ্রেষ্ঠ দরুদের নাম কি? পড়ি সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার আমি প্রভুর ধ্যানে গুনব প্রহর শুনব না কোনো বারনা আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার আমি প্রভুর ধ্যানে গুনব প্রহর শুনব না কোনো বারনা আজকের জানি তো আসবে না এই সময় আর আহা এই সময় আর থাকব না বেঁচে চিরদিন আমরা কি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো কয়দিন থাকবো কয়দিনও থাকবো না হয়তো অল্প সময় কতক্ষণ আছে আমরা জানি না জানি তো আসবে না এই সময় আর আহা এই সময় আর থাকবো না বেঁচে চিরদিন যদি না মানি কোরআনের বাণী কি হবে আমার আখের দিন তপ্ত মরুর বুকে ফুল ফোটাতেই হবে তপ্ত মরুর বুকে ফুল ফোটাতেই হবে নিত্য স্বপ্ন বারংবার আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার আমি প্রভুর ধ্যানে গুনব প্রহর শুনব না কোনো বারনা আজকের ধরনীর মায়ায় হলো গাফেল আহা হয় যে গাফেল হারায় সে কোরআনের আলোকে দিশা ঠিকই না আজকে পৃথিবীর মানুষ আমরা পৃথিবীর টাকা পয়সা ধন সম্পত্তি ক্ষমতা তারপরে জ্ঞানের গত যোগ্যতার অহংকারী ক্ষমতার বাহুদুরি নিয়ে আজকে এই সমাজের মানুষ বড়াই করে কি করে না ধরনীর মায়ায় হলো গাফেল আহা হয় যে গাফেল হারায় সে কোরআনের আলোকে দিশা পথের ভুলেতে সে পথের মাঝে ঘুমিয়ে কাটায় সে মায়ার নেশা অদ্বয়ে গাফেলের ঘুম ভাঙাতে হবে অদ্বয়ে গাফেলের ঘুম ভাঙাতে হবে না হয় হবে তার 12টা আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার আমি প্রভুর ধ্যানে গুনব প্রহর শুনব না কোনো বারনা আজকের ওয়াজিবুল ইহতিরাম মুহতারামি মুকাররমি কদরে গেরামি এই এলাকার বিভিন্ন বাড়ি থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালে শ্রবণরতা সতী সাদী মা এবং বোনেরা প্যান্ডেলের ভিতরে তরুণ যুবকেরা সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন আমাদের উপর রহম করেছেন আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানের একজন সদস্য হিসাবে এই বাগানের ফুল হিসাবে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন সেই মহান মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবীর প্রতি দরুদ, শুহাদা সালিহিনদের আত্মার সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি। সাথে 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 ডিসেম্বর মাস কিসের মাস? কিসের মাস? বিজয়ের মাস। তবে বিজয় পাওয়ার পর মুমিন কার দরবারে শুকরিয়া করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন ওই মদিনার লোকেরা সিয়াম পালন করতেছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তোমরা আজকে কিসের সিয়াম পালন করো? ওই মদিনাবাসীরা বলল, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে তিনি মুক্তি দিয়েছেন। ফেরাউন এই দিনে বিজয় লাভ করেছে। ফেরাউন যে মূসা আলাইহিস সালাম যে বিজয় লাভ করেছে, আমরা মূসার উম্মত, মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া হিসাবে বিজয় পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে সিয়াম পালন করেছে। আমরা সেই অনুসারী, আমরা সিয়াম পালন করি। বিজয়ের মাস কিসের মাস? ডিসেম্বর মাস কিসের মাস? আমরা যদিও আমাদের ট্র্যাডিশন 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষে লাখ লাখ শহীদের জীবন এবং রক্তের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি। আমার সামনে যারা উপস্থিত আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার এই আলোচনা রেকর্ড হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার এই আলোচনা আপনি পাবেন। এই যে বিজয়ের মাস 16ই ডিসেম্বর আমরা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম। একটা স্বাধীন ভূমির কত গুরুত্বপূর্ণ, একটা স্বাধীন ভূমির দাম কত, আজকে আরাকানের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন। আরাকানের মুসলমান ছিলেন আপনারা, যাদেরকে বার্মা সরকার মানবিকভাবে মানবতা ভুলুণ্ঠিত করে যাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যাদের নির্বাসনের জন্য, বাসস্থানের জন্য নোয়াখালীর হাতিয়া উপজেলার কাছেই তাদেরকে তাদের বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে কি হচ্ছে না? একটি স্বাধীন ভূমির দাম কত আপনি ফিলিস্তিনের জনগণকে জিজ্ঞেস করেন। এবং এই স্বাধীন ভূমির দাম কত বেশি, কত গুরুত্ব ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে দিয়ে ফরিকা খনন করার জন্য বললেন। ওই ফরিকা খনন করতে করতে বিশ্বনবীর নামাজ কাজা হয়ে গিয়েছিল। একজন সাহাবা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজের সময় তো চলে যাচ্ছে। বিশ্বনবী বললেন, কাজ করো। এরপর আসরের সময় চলে যাচ্ছে, আরেকজন সাহাবী বললেন, বিশ্বনবী বললেন, কাজ করো। কারণ বিশ্বনবী বললেন একটা স্বাধীন ভূখণ্ডের দাম এত বেশি। বিশ্বনবী বললেন, আগে মদিনার এই জনপদকে তোমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করো। যদি মদিনার এই ভূখণ্ড যদি স্বাধীন থাকে, নিরাপত্তা থাকে, তাহলে তুমি স্বাধীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে। স্বাধীন ভূখণ্ডের দাম আছে না? আজকে আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা জীবন দিয়ে পেয়েছি, রক্ত দিয়ে পেয়েছি, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দিকে যদি কেউ
চোখ তুলে তাকায়, ইমানদার হিসাবে, বাংলাদেশের মুসলমান হিসাবে, এই দেশের আমি একজন নাগরিক হিসাবে আমি কি সেটি বরদাস্ত করব? আজকে এই স্বাধীনতার সাথে মুসলমানের সম্পর্ক কম না বেশি? কম না বেশি? কত বেশি? স্বাধীনতার যুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হয়েছে কি হয় নাই? বাংলাদেশের বীর শ্রেষ্ঠের সংখ্যা কত? কথা বলেন, কয়জন? 7 জন। এরপরে আসেন বীর বিক্রম। এই 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজনও হিন্দু নাই। এরপরে আসেন বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম। বীর বিক্রমের সংখ্যা 70-এর মতো, বীর প্রতীকের সংখ্যা 126 জনের মতো। এই তালিকার মধ্যে একজন আপনি হিন্দু খুঁজে পাবেন না। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আলাদা করার জন্য নয়, আজকে যারা বলে এই স্বাধীনতা ভূখণ্ডের জন্য আলেম সমাজ, মুসলমানরা রক্ত দেননি, আলাদা করার চেষ্টা করে, আসলে তারা হয় জ্ঞান পাপী অথবা তারা কোনো বিষয়টাকে মিথ্যার সাথে মিলিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান সবচাইতে স্বাধীনতার পক্ষে, মুসলমান সবচাইতে স্বাধীনতার পক্ষে বেশি। তার কারণ কি? কারণ যারা প্রকৃতপক্ষে ঈমানদার তাদেরকে টাকা দিয়ে, পদ দিয়ে, ক্ষমতা দিয়ে কিনা যায়? কিনা যায় না। সম্মানিত হাজিরিন, বিজয়ের মাস আমরা দোয়া করি যারা রক্ত দিলেন 1971 সালে স্বাধীন এই ভূখণ্ডের জন্য, যারা জীবন দিলেন, শহীদ হলেন, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শহীদদের কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করুক। সকলে বলি আমিন। আমরা দোয়া করছি আহত মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শারীরিকভাবে সুস্থ করে দিয়ে। সকলে বলি আমিন। দুনিয়াবি তাদের যেই চাওয়া পাওয়া রয়েছে, দুনিয়ার জীবনে তাদের যেই অর্থ দরকার, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অর্থ দিয়ে তাদেরকে সম্মান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের 14 নম্বর সূরা, কয় নাম্বার? কথা বলেন, কয় নাম্বার? 14 নম্বর সূরা, পারা নাম্বার 14। কয় পারা? 14 পারার 2 নাম্বার, 3 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে সূরা হিজরের 44 নং আয়াত থেকে আলোচনা করব। এভাবে আলোচনা চলবে, আমি সহ আমরা সকলেই আলোচনা শুনব মন দিয়ে। কি দিয়ে? হৃদয় অন্তরকরণ দিয়ে, হৃদয় চক্ষু দিয়ে। পারবো তো? কারণ যতক্ষণ পর্যন্ত এই কোরআন থেকে কথা হবে, সেই কোরআনের কথা আমরা শুনবো। ঠিক কিনা? এই কথা যদি আমার বিপক্ষে যায় তারপর আমরা শুনবো তো? যদি আমার পীর সাহেবের বিপক্ষে যায় শুনবো, যদি আমার বাপের বিপক্ষে যায় শুনবো, যদি আমার নেতার বিপক্ষে যায় শুনবো। কারণ এই বাণী কার? আল্লাহ। এই বাণীর ভিতরে দুনিয়ার কোন মানুষের স্পর্শ আছে? জিব্রাইলের, মিকাইলের, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদের কোন স্পর্শ আছে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন, যদি আমার হাবিব এই কোরআনের মধ্যে নিজের কোনো কথা মন মতো চালাইয়ে দিতেন তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করছেন কি করেন নাই? করছেন। ইন্তেকাল করার পরে তিনার কণ্ঠ ছিল না? ছিল না? এটা একটা যুক্তি দিচ্ছি আর কি। তার মানে এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া বাইরে কোন মানবের, কোন দানবের, কোন ফেরেশতার, কোন পয়গম্বরের কথা আছে? নাই। এবং আল্লাহ কোরআন কোট করে দিয়েছেন। সুতরাং এই কোরআন থেকে আমরা কথা বলবো। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 5 মিনিট প্রাসঙ্গিক কথা বলছি। সমাজের মধ্যে ইফতিজিং মাঝে মধ্যে বাড়ে কি বাড়ে না?
মাদকের ছোবল বাড়ে কি বাড়ে না? আপনারা যেহেতু এই সমাজে বসবাস করেন, তখন উপজেলার পক্ষ থেকে, এমপি সাহেবের পক্ষ থেকে সমাজ কমিটির কাছে চিঠি দেয় কি দেয় না? আমরা তো মসজিদের খতিব, আমাদের কাছেও চিঠি আসে, চিঠি দেওয়া হয়। মসজিদে নামাজের পর খতিব সাহেব মাদকের বিষয় অমুক দিন অমুক জায়গায় মাদক নির্মূল কমিটি হবে, ইফতিজিং নির্মূল কমিটি হবে। এই চিঠি খতিব সাহেব অথবা এলাকার যিনি সমাজের সভাপতি, সমাজ কমিটির সভাপতি, উনি পড়েন কি পড়েন না? বলেন তো দেখি। এই চিঠির নিচে লেখা থাকে আদেশ ক্রমে উপজেলা নির্বাহী অফিসার বেগমগঞ্জ, মাননীয় এমপি সাহেব নোয়াখালী 3-2-XYZ, ঠিক না? খতিব সাহেব চিঠি পড়ার পরে ওই মসজিদের ভিতরে যদি কোনো মাদক সেবী থাকে, তার গায়ে চুলকানি বাড়বে না কমবে? বাড়বে। এবং চুলকানি তার গায়ে বাড়বে, বাড়াটাই কি স্বাভাবিক। কারণ এমপি সাহেব কিসের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন? মাদকের বিরুদ্ধে। যিনি ইফতিজিং করেন, ওই ইফতিজিং বিরোধী যখন কমিটি হবে, ওই কমিটির যখন চিঠি পড়া হয়, তখন যিনি থাকেন এখানে, তার চুলকানি বাড়ে না কমে? তো সুতরাং আজকে যারা এই চিঠি পড়ার পরে যদি হুজুরকে ধরে, হুজুর আপনি চিঠি পড়লেন কেন? আচ্ছা বলেন তো দেখি, হুজুর কি হুজুরের চিঠি পড়ছেন না এমপি সাহেবের চিঠি পড়ছেন? এই বক্তব্য কি হুজুরের না এমপি সাহেবের? এই বক্তব্য কার? কিন্তু এটার পড়ছেন কে? হুজুরে। হুজুর তেলাওয়াত করলেন, খতিব সাহেব মসজিদ কমিটি অথবা সমাজ কমিটির সভাপতি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে যিনি খারাপ লাগেন, উনি যদি হুজুরকে আঘাত করেন, আর এই খবর যদি এমপি সাহেবের কাছে যায়, তাহলে ওই মাদক সেবীর অবস্থা আরো খারাপ, বাড়বে না কমবে? এমপি সাহেব কি অ্যাকশন যাবেন কি যাবেন না? যদি এটা আপনারা এই কনসেপ্ট বুঝেন, ক্লিয়ার হন, যদি এটা আপনাদের বুঝে ধরে, যেমনি ভাবে এমপি সাহেবের চিঠি হুজুর মাত্র পড়ে শুনাইছে, কথা কিন্তু হুজুরের না, কথা কার? এমপি সাহেবের। যিনি এই কথার চিঠির বিরুদ্ধে অবস্থান নিলেন, বোঝা গেল উনি হুজুরের বিরুদ্ধে অবস্থান নেন নাই, তিনি অবস্থান নিয়েছেন এমপি সাহেবের বিরুদ্ধে, ঠিক কিনা? কারণ চিঠি কার? আজকে এই কোরআন তেলাওয়াত, কোরআন থেকে আমরা যারা মাহফিলে কথা বলি, মসজিদে খুতবা প্রদান করি, এই কথাগুলো বলার কারণে যদি কারো চুলকানি বেড়ে যায়, কারো মনে কষ্ট লাগে, যদি কেউ আলেমকে গালি দেন, বুঝতে হবে আসলে এই কোরআন, এই চিঠি কি হুজুরের না আল্লাহর? তো হুজুর কার চিঠি পড়ছে? আপনার যদি মন খারাপ হয়, আপনি আল্লাহকে ধরেন। আপনার যদি মনে কষ্ট লাগে, আপনি আল্লাহর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেন। আপনার মন খালি হলে আপনি রাসূলকে গালি দেন, নাউজুবিল্লাহ। কারণ এই বক্তব্য তো হুজুরের নয়। সুতরাং বিনয়ের সাথে দল মত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান করব, আলেমদেরকে সম্মান করুন, আলেমদেরকে সম্মান করুন। আর আপনার তো একটু চিন্তা করা দরকার, এই আলেম সেই আলেম যে আলেম তুমি দুনিয়াতে আসার পর তোমার কানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযান দিয়েছিল, ঠিক কিনা বলেন? এই আলেম তো সেই আলেম যে আলেম তোমার পিতামাতার বিয়ে পড়িয়ে তোমার পিতামাতার অবৈধ সম্পর্ককে বৈধ রূপান্তরিত করেছে, ঠিক কিনা বলেন? যেই যদি এই আলেম বিয়ে না পড়াইতেন, তোমার জন্ম কি হতো? অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? এই আলেম তো সেই আলেম যে আলেম তোমার জন্মের 7 দিনের দিন বাড়িতে এসে তোমার জন্য আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করেছিল। যে আলেম তোমার জন্য তোমার বাড়িতে এসে আল্লাহর কাছে 2 হাত তুলে তোমার হায়াত সুস্থতা কামনা করে দোয়া করেছিল, সেই আলেমের দিকে কিভাবে তুমি হাত বাড়াও? তোমার অনুভূতি কি? এই আলেম তো সেই আলেম যে আলেম তোমার পিতা মরে যাওয়ার পরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোমার পিতার জানাজা পড়িয়েছিল, ঠিক কিনা বলেন? বিনয়ের সাথে আবেগ থাকা ভালো, আবেগ থাকা কি ভালো, তবে এই আবেগটাকে বিবেক দিয়ে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে।
যার গতি যত বেশি তার ক্ষতি কিন্তু কি তত বেশি। প্লেন অ্যাক্সিডেন্ট হইলে কয়জন বাঁচে? আছে। আর যদি এখান দিয়ে সাইকেল চালাইলে সাইকেল অ্যাক্সিডেন্ট হয়, হয়তো আঙ্গুল কাটা যাবে না, একটু ব্যথা পাবে বা ভেঙে যাবে। এই কারণে বেশি আবেগ ভালো নয়। আমি সকলকে বিনয়ের সাথে একটু চিন্তা করা দরকার। আহারে আহারে, আমি তো মরে যাব। যারা আজকে আলেমদেরকে দেখলে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আলেমদেরকে দেখলে যাদের একটু খারাপ লাগে, তা আপনি ওসিয়ত করে যান। আপনি ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে শ্মশানে পুড়ে ফেলো। কোন না কোন আলেম তোমার জানাজা পড়াবে না? পড়াবে। আজকে যাদের কথায় আজকে আলেমদেরকে অপমান করা হচ্ছে, করতেছ, তুমি মরে দেখো ফেরেশতা তোমার সাথে কি আচরণ করে। একবার মরে দেখো। মরা লাগবে না, মরা লাগবে না। ওই যে মৃত্যুর সময় থেকে শুরু করবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। দরাবা ইয়াদরিবু মানে কি? মার দেওয়া, মার দেওয়া। আপনি মরবেন, তারপরে শুরু হবে না। মৃত্যুর আগে জাহান্নাম থেকে একদল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবে। জাহান্নাম থেকে রেয়াত নিয়ে আসবে, বেয়াত নিয়ে আসবে, আর এসেই দরাবা ইয়াদরিবুল গর্দান টানা শুরু করবে, মুখে পিঠে শুরু করবে। সুতরাং সাবধান, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এটা অপ্রাসঙ্গিক সময়ের আলোকে এই কথাগুলো বলা দরকার। আপনার এখন জ্বর উঠছে, কি উঠছে, তো আপনাকে যদি নাফা না দিয়ে যদি ফ্লাজিল দেয়, পাতলা পায়খানার ওষুধ দেয়, লাভ হবে? আর একটি কথা সবাই পরিষ্কার মনে রাখবেন, খেয়াল রাখবেন, ইসলাম কখনো কাউকে আক্রমণ করে কথা বলে আক্রান্ত হলে পরে ইসলাম সেখানে প্রতিবাদ, প্রতিরোধ যা কিছু করা দরকার সেটা ইমানদারদের জানা আছে না নাই? বদরের কথা কি আপনারা ভুলে গেছেন? না। সুতরাং আল্লাহ ধরে না, আল্লাহ সাথ দেন, চূড়ান্ত ভাবে আল্লাহ ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের 7টি দরজা রয়েছে, আর প্রত্যেকটি দরজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা শ্রেণী তৈরি করে রেখেছে। জাহান্নামের দরজা কয়টি? জাহান্নাম কয়টি? জাহান্নামও 7টি, জাহান্নামের দরজা 7টি। কেমন কথা! জাহান্নাম 7টি দরজা রয়েছে, আর এই 7টি দরজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা শ্রেণী ভাগ করে রেখেছেন। এক এক দরজা দিয়ে এক এক লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা আমাদের জানা দরকার আছে না? 7টি দরজা। জাহান্নাম সারা বছর শুনলাম। জাহান্নামের 1 নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নাম। 1 নম্বর দরজার নাম কি? এই জাহান্নামে কারা যাবে আমরা আগে সেটা জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 85 নং সূরা বুরুজের 10 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুমিন নারী এবং পুরুষদেরকে অন্যায়ভাবে অবিচার করে, জুলুম করে, যাদেরকে অন্যায়ভাবে আঘাত করে, সুম্মা লাম ইয়াতুবু, এই কাজ করার পরে তারা তাওবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন।
এরকম লোক আছে না? নিরপরাধ মানুষের উপর আঘাত করা যাবে না, কারো উপর অন্যায় করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, কারো উপর খবরদারি করা যাবে না। সুতরাং যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকবে, যারা এই কাজগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 1 নাম্বার জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। মনে করেন এই এলাকার মধ্যে রংপুর থেকে একটা লোক কৃষি কাজ করার জন্য, বদলা দেওয়ার জন্য আসলো। বদলা বুঝুন তো, এটা আমাদের কি ভাষা? আঞ্চলিক ভাষা। বদলা কিন্তু আরবি ভাষা। বদল মানে পরিবর্তন করা। কি করা? পরিবর্তন করা। নোয়াখালীর তো আরবির সাথে বেশি সম্পর্ক। কৃষি কাজ করার জন্য উত্তরবঙ্গ থেকে একজন কৃষক আপনার বাড়িতে আসলো। আপনি সোমনিয়া অথবা মাইজদি থেকে তার সাথে 400 টাকা চুক্তি করে বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে 1 সপ্তাহ কাজ করালেন, আপনার কাজ শেষ হয়ে গেল। সন্ধ্যাবেলা এই লোকটি কাজ শেষ করে বলল, চাচা মিয়া আমি চলে যাব। আপনি বললেন হিসাব করেন। আপনি হিসাব করলেন, ওই কৃষি কাজ করার জন্য যে লোক আসলো সে বলল, আমি তো 400 টাকা করে 7 দিন কাজ করেছি, আমার 2800 টাকা। আপনি ধমক দিলেন, আরে বেটা কিসের 2800 টাকা, কিসের 400 টাকা? তোর সাথে আমার কোনো চুক্তি হয় নাই, 300 টাকা করে দিব, নিলেন না নিলেন, চলে যাও। ওই লোকটি বললেন, না কি বলেন, আপনার সাথে তো আমার চুক্তি হয়েছে, 400 টাকা করে আমাকে দিতে হবে, নাইলে আমি টাকা নেব না। আপনি ঠাস করে তার গালের মধ্যে 1 মণ ওজনের একটা চড় বসিয়ে দিলেন। এরকম লোক আছে না? এই লোকটা নিরপরাধ না? ওই লোকটা মনে করেন অন্যায়ভাবে আপনার ক্ষমতা আছে, ওই লোকটার বাড়ি রংপুর, এখানে তার পক্ষে কেউ নাই, আপনি স্থানীয়, আপনি এমপির ভাগিনা, আপনি সরকার দলীয় লোক, আপনার অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। ওই গরিব কৃষি লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে 300 টাকা হিসাব করে তিনি চলে গেলেন। বলেন তো দেখি, এই লোকটার জন্য দুনিয়ার যদিও কোনো আদালত খোলা না থাকে, একটা আদালত তার জন্য খোলা আছে না নাই? যদি ওই লোকটা বেনামাজি হয়, বেরোজগারি হয়, এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমি অনেক দূর থেকে কাজ করার জন্য আসলাম, কাজও করলাম, আজকে অন্যায়ভাবে আমাকে গালে থাপ্পড় দিল, আল্লাহ আমি তো কারো কাছে বিচার পাবো না, তোমার কাছে বিচার দিলাম। এই লোক দোয়া করা দেরি, চোখের পানি চোখ থেকে নাকে আসা পর্যন্ত দেরি, এই লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। কারণ কি? কারণ এই লোকটা হচ্ছে মাজলুম। বিশ্বনবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুআজ, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদুয়া আল্লাহর সাথে, মাজলুমের বদদুয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুমে ফাইন্না বাইনা লাইসা ওয়া বাইনা আল্লাহ হিজাব, মাজলুমের বদদুয়া সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা। ও আমার বাবারা, অন্যায়ভাবে কারো উপর খবরদারি করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারো উপর দুর্ব্যবহার করা যাবে না। যারা এই কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আজকে সমাজের মধ্যে এই মানের জুলুম কম না বেশি? জুলুম কম না বেশি চলছে? আপনার ক্ষমতা আছে, আপনি সমাজের ভূঁইয়া বাড়ির লোক, মিয়া বাড়ির লোক, এরকম আছে না নাই? আপনি ধরাকে সরা জ্ঞান করে ফেলেন, আপনি রাতকে দিন বানিয়ে ফেলেন, ঠিক কিনা বলেন? এরকম এই জুলুম যারাই করবে, যারাই
যারা নিষ্পাপ মুমিন এবং নারীদের উপর অন্যায়ভাবে এই কাজগুলো করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি ওই গরিব কৃষকের দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে যিনি দীর্ঘ 52 বছর তাফসীরুল কোরআন মাহফিল করেছেন, যিনি যার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, যদি ওই বিশ্ববরণ্য মুফাসসির আল্লাহকে বলে, আল্লাহ আমাকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে, আমাকে অন্যায়ভাবে আমার উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি সেই দোয়া কবুল করবেন না? যদি তিনি মাজলুম হন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর যদি তিনি মাজলুম না হন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তার দোয়া কবুল করবেন না। এই কারণে ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, জীবনে আপনি মাজলুম হবেন কিন্তু জালেম হবেন না, জুলুম করবেন না। কারণ কি? জুলুম বড়ই খারাপ জিনিস, জুলুম বড়ই খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইন্না হারামতু যুলমা আলা নাফসি ওয়াল ইবাদি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এবং আমার বান্দাদের উপর জুলুমকে আমি হারাম করে দিয়েছি। জুলুমকে আল্লাহ কি করছেন? কার উপরে? আল্লাহ নিজের উপরে জুলুমকে কি করে দিয়েছেন? এবং ওয়াল ইবাদি, এবং আমি আমার বান্দাদের উপর জুলুমকে কি করেছি? আর আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে জুলুম আছে না? নাই? আছে না? জুলুম, এই জুলুম থেকে কবে আল্লাহ মানুষকে রেহাই দিবেন? সম্মানিত হাজিরিন, আজকে এই জুলুম চলতেছে, অনেকেই জুলুম দেখে চোখ বন্ধ করে। কি বন্ধ করে? আমার উস্তাদ মাঝে মধ্যে আমাদেরকে কিচ্ছা শোনান। তো এই যারা সমাজে জুলুম দেখে চোখ বন্ধ করে থাকেন, তারা মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, আমি তো নামাজ পড়তেছি, ভালো কাজ করতেছি, সমাজের মধ্যে তার সামনে অন্যায় কাজ করা হচ্ছে, ওই ইমানদার এরকম ওই জুলুমকে বাধা দেয় না। এরকম ইমানদার সমাজে আছে না? আছে না? গাদা চেনেননি আপনারা? গাদা, গাদা, গাদা আর শিয়াল। আপনার গ্যান্ডারির খেতে, কুসুরের খেতে কুসুর ভাঙার জন্য, খাওয়ার জন্য গেল। এখন গৃহস্থ আসতেছে। কে আসতেছে? গৃহস্থ আসার টের পেয়ে শিয়াল কি করছে? দৌড় মারছে। ওই যে গাদা, সে চোখ বন্ধ করে বসে আছে। তো সে চোখ বন্ধ করছে, আরে সে আর কিছু দেখে? তো সে মনে করছে সে যেরকম কিছু দেখে না, ওই তারও আর কেউ দেখবে না। সেই যেরকম চোখ বন্ধ করার কারণে সামনে পিছনে কিছু দেখে না, সেই মনে করে আমি যেরকম দেখি না, আমাকে আর কেউ দেখবে না। আসলে কি তাই? আপনি নামাজ পড়েন, হাজী সাহেব সিয়াম পালন করেন, সব ঠিক আছে, কিন্তু আপনার সামনে আপনার বাড়িতে মাথা ফাটাফাটি হচ্ছে, সেখানে আপনি একদম নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আপনি এই পক্ষ না, এই পক্ষ না। নিরপেক্ষ কি থাকার সুযোগ আছে? আর নিরপেক্ষ মানে আরেকটা পক্ষ, নিরপেক্ষ মানে আরেকটা পক্ষ। কয়টা? দুইটা। একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দলের, আরেকটা হচ্ছে হিজবুশ শায়তান। মধ্যখান্দি যারা আছে এদেরকে আমাদের ভাষায় কি বলে? হিজলা। হয় বেড়া, হয় মহিলা, না হয় পুরুষ। মধ্যখান্দি কি? হিজলা। সুতরাং আপনি ইমানদার, 3 বার হজ করে আসছেন, মুফতি সাহেব, মাওলানা সাহেব, আপনি কি করে এই সালিশ দরবার যাওয়ার দরকার আছে? এগুলো যা ইচ্ছা তা করুক, আমি আমার জান বাঁচাই, এরকম করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে
তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য। এখন আমরা কি করি? আসেন ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন বলি কি বলি না? কিন্তু পাশে দিয়ে ক্যারাম বোর্ড আছে না নাই? পাশে দিয়ে গান্দার আড্ডা আছে না নাই? আপনি কোন আমি হাজি মানুষ, হাজি সাহেব দরকারটা কি এদিকে আমার চোখ দেওয়ার? ওইটার জন্য চৌকিদার আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ঠিক কিনা বলে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাওয়ান্না আনিল মুনকার আওয়ালা ইউশাকান্নাল্লাহু আন ইয়াব'আসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা লাতাদউনাহু ফালা ইস্তাজীবু লাকুম। বিশ্বনবী বলেন, ভালো করে শুনেন, যদি সৎ কাজের আদেশ দেন, খারাপ কাজ থেকে যদি আপনি নিষেধ না করেন, বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতের মুঠোয় আমি বিশ্বনবীর জীবন। জীবন কার হাতে? কার হাতে? বিশ্বনবী বলেন, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে বাধা প্রদান করবে। যদি এই কাজ তোমরা না করো, তাহলে অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর গজব নাজিল করবে। গত বছর যখন করোনা ভাইরাস শুরু হয়েছিল, কোথায় থেকে? ওই কথা বলেন না, চীন থেকে। চীন থেকে যখন করোনা ভাইরাস শুরু হয়েছিল, চীনে কেন করোনা ভাইরাস হয়েছিল? সারা পৃথিবীর ইসলামিক স্কলার তারা গবেষণা করলো। ওই চীনের মধ্যে একটি প্রদেশ আছে, ওই প্রদেশের মধ্যে মুসলমানদেরকে কঠিনভাবে সেখানে নিধন করা হচ্ছিল, মুসলমানদেরকে জীবিত হত্যা করা হচ্ছিল। এই নিউজ সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর অনেক কান্ট্রিগুলো জানতো, কেউ কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করে নাই। এখন হুজুর বলবেন, হুজুর করোনা তো তাহলে অন্যায় করেছিল চীনে, এই কোভিড-19 চীনে থাকার কথা, পার্শ্ববর্তী দেশগুলো কি অপরাধ করেছিল? সৌদি আরব কি অপরাধ করেছিল? কাতার, কুয়েত, ইরান, ইরাক, বাংলাদেশে তো মুসলমানের অভাব নাই, সেখানকার কি সমস্যা ছিল? এই করোনা কেন সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিলেন? প্রশ্ন জাগে না? জাগে না? কারণ ওই যে অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, তাহলে এই গজব যখন আসবে, তখন ওই গজব থেকে হাজি, গাজী, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, চেয়ারম্যান, মেম্বার, এমপি সহ কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না, সবাই ওই গজবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কারণেও আমার বাবারা, অন্যায় যেখানে দেখবেন, প্রতিবাদ প্রতিরোধ সেখানেই করতে হবে। মোল্লার কথা না আল্লাহর কথা? বেদাল লাগাইন না, কিন্তু ভালো করে শুনবেন। কার কথা? সিটি কার? মোল্লা পড়তেছে আর কি, মোল্লায় পড়তেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে এই জুলুম করা যাবে না, এই জুলুম করা যাবে না। জুলুম বড়ই খারাপ জিনিস, জুলুম বড়ই খারাপ জিনিস। এই কারণে আপনি মাজলুম হবেন, মাজলুম হবেন। যদি কারো উপর আপনি জুলুম করেন, তাহলে আপনার জন্য ওই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 23 নম্বর সূরা তুহার মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বুহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। যে ব্যক্তি অপরাধী হয়ে, পাপিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে ধরা দিবে, যে ব্যক্তি অপরাধী হয়ে, গুনাহগার হয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জাহান্নামে নিক্ষেপ করবেন। সকালে বলে নাউজুবিল্লাহ। জান্নাত জাহান্নামে নিক্ষেপ করবেন। দুনিয়াতে যদি কোনো একটা রুমে আপনাকে বন্দি করা হয়,
চতুর্পাশে কেরোসিন তেল দিয়ে যদি ওই রুমের মধ্যে আগুন লাগিয়ে দেয়, একটা সময় আপনার যখন কণ্ঠনালী পড়ে যাবে, ওই লোকটা মরে যায় কি যায় না? কিন্তু জাহান্নামে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যখন আপনাকে ফেলে দেওয়া হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও আমার বাবারা, ও তরুণ যুবকেরা, তোমরা কোথায় যেখানে থাকো, আজকে যার পিছনে তুমি স্লোগান দিচ্ছ, তুমি মরে দেখো, 3 দিন তোমার জন্য কালা কাপড় কালা বেশ ধারণ করবে, তোমার কবরে ফুল দেবে, 3 দিন চলে যাওয়ার পরে তোমার পরিবারের খবরও কেউ নেবে না। ঠিক কিনা বলে? ওই জাহান্নামে নিক্ষেপ করা হলে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেই জাহান্নাম থেকে আপনি বাঁচবেন না, মরবেন না। শুধু এরকম নয়, আপনি শুধু একবার মরে যাবেন এরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থাল কোরআনে সূরা 4 নম্বর সূরা নিসার মধ্যে জানিয়ে দিলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের আগুনে যখন আপনার চামড়া জ্বলে শেষ হয়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আবার নতুন করে আপনাকে নতুন চামড়া লাগিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। লিয়াযুকুল আযাব, এইভাবে চলতেই থাকবে, শেষ হবে না। দুনিয়ার জীবনে যদি আপনাকে কেউ মিথ্যা মামলা দেয় অথবা সত্য মামলা দিল, সেখান থেকে জামিন পাওয়ার, মুক্তি পাওয়ার সুযোগ আছে না নাই? যদি মরে যান ঈমান বেঈমান হয়ে, অপরাধী হয়ে, যদি আপনি জালেম হয়ে মৃত্যুবরণ করেন, পাপিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে ওই জাহান্নামে নিক্ষেপ করা হলে আর কখনো ওই জাহান্নাম থেকে আপনি বের হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে গুনার কাজ করা যাবে, গুনাহ কাজ করা যাবে না। এখন গুনাহ কি? সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মাল ইসমুজ জামবে ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কি? বিশ্বনবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাকা নাফসিকা ওয়া কারিহা আন ইউতলা আলাইহিন নাস। বিশ্বনবী বললেন, গুনাহ হচ্ছে ওই বস্তু, গুনাহ হচ্ছে ওটাকে বলে যেই কাজ করার সময় বান্দার মনের মধ্যে খটকা লাগে, বান্দার কলবের মধ্যে পরিবর্তন হয়, বান্দার কলবের মধ্যে, বুকের মধ্যে দুবদুবি বেড়ে যায়। কি বেড়ে যায়? গুনাহ হচ্ছে ওটা যেই কাজ করার সময় আপনার কলব কি হবে? পরিবর্তন হয়ে যাবে, আপনার অন্তরের মধ্যে কি লাগবে? খটকা লাগবে। এর এই কাজটা তো মনে হয় যেন স্বাভাবিক নয়। উদাহরণ দিলে বুঝবেন। এখন কি শীতকাল না? আপনার স্ত্রী বলল গভীর রাতে 1টা বাজে, আপনাকে বলল একটু রস খাবো, রসের সিন্নি খাবো। আপনি চিন্তা করলেন আমাদের তো 2টা রস গাছ আছে, আপনি বাড়ি থেকে একটা কলসি নিয়ে ওই আপনাদের রস গাছের গোড়ায় চলে গেলেন। স্বাভাবিকভাবে 2টি গাছ থেকে আপনি রসটাকে পারলেন, নামানোর পরে বাড়ি থেকে যেই কলস নিয়ে আসলেন, দেখলেন যে এই কলস তো পড়লো না, ভরলো না। কি করি এখন? আপনার কলসও পুরে নাই, মনটাও ভরে নাই। আপনি চিন্তা করলেন পাশে তো আরো 2টি গাছ আছে। এখন বলেন তো দেখি, আপনি যখন প্রথমে যেই গাছে উঠছিলেন, আপনার নিজের গাছ যখন উঠছিলেন, আপনার ভিতরে কোনো ভয় ছিল? হাঁটুর মধ্যে কোনো কাঁপাকাঁপি ছিল? মনের মধ্যে কি কোনো ভয় ছিল? আপনি স্বাভাবিকভাবে ধীর স্থিরভাবে উঠে গেলেন, কলস করে রস নিয়ে আসলেন। পাশে যখন 2টি গাছ, আপনি কলস ভরার জন্য অন্যের গাছে উঠবেন, তখন আপনি লাইট দিয়ে আশপাশ ভালো করে দেখে নেবেন কি নেবেন না। আপনি যখন অন্যের গাছে উঠবেন, আপনি নিজের গাছে উঠার সময় যে অবস্থা, অন্যের গাছে উঠার সময় কি সেই অবস্থা? কলিজার মধ্যে দুবদুবি আছে না নাই? হাঁটুর মধ্যে কাঁপাকাঁপি আছে না নাই? এটাই গুনাহ। এটা বুঝার জন্য কি কামেল ফার দরকার আছে?
এটা বোঝার জন্য কি দাওরা ফারেক হওয়া দরকার আছে? এটা বুঝে না এরকম লোক এখানে কেউ আছে? কত কিছুই তো বুঝলেন, জমিন বুঝলেন, বাড়ি বুঝলেন, গাড়ি বুঝলেন, সিটি বুঝলেন, ওই জমিন না বুঝলে জমিনের বিভিন্ন রকমের উকিল মুক্তার ধরে কোথায় আপনার জমিন আছে, কোথায় কয় ডিসিম, কোন দাগে কত ডিসিম, এগুলো খুঁজে খুঁজে বের করলেন। কিন্তু এইগুলা করে করে হায়াত চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন, মেসেজ দিলেন, এই কোরআন এবং মেসেজ বুঝার চেষ্টাও আমরা একবারও করলাম না। সুতরাং গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ ছেড়ে দিতে হবে। পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন যদি গুনাহ ছেড়ে দেন, এমন ভাবে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়ে তাওবা করে আবার আবার খারাপ কাজ করে, তাওবা করে আবার খারাপ কাজ করে, এমন করা যাবে? মহাগ্রন্থ আল কোরআনের 66 নম্বর সূরা তাহরিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তোমরা ফিরে আসো, প্রকৃতপক্ষে তোমরা ফিরে আসো যে গুনাহ তোমরা ছেড়ে দিয়েছো, ওই গুনাহ জীবনে আর কি করা যাবে? অনেকে তো গুনাহ করে গুনাহ করতে করতে মানুষ যখন তাকে বাধা দেয়, কেউ যদি বলে, কোন হুজুর যদি বলে, আহারে কাগা আপনি কি কাজ করতেছেন, আহারে ভাই আপনি কি কাজ করতেছেন, আপনি যে এই খারাপ কাজ করতেছেন আপনার কি হবে? মরার পর মরার কি আপনার চিন্তা নাই? আপনার কি মরণের ভয় নাই? এরকম কথা বলে কি বলে না? এই কথা বললে যিনি গুনাহ করেন, যিনি খারাপ কাজ করেন, অপরাধ করেন, তিনি কি বলেন? আরে মরার পর একটা হইবে, মরার পর একটা হবে। ও যুবক, মরার পর একটা নাও, তুমি তো ভুলে গেছো একটা বাজার আগে কয়টা বাজে? ওরে কথা বলে না, একটা বাজার আগে বাংলাদেশের গণিতে কয়টা বাজে? মরার পরে তো একটা বাজবে, মরার আগে তোমার 12টা বাজিয়ে দিবেন কে? সুতরাং অন্যায় কাজ, অপরাধ, খারাপ কাজ করা যাবে না। গুনার কাজ যারা করছি তাদের তাওবা করা দরকার আছে না নাই? তাওবা করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 70 নং আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যেই লোক প্রকৃতপক্ষে তাওবা করবে, ওই খারাপ কাজ থেকে ফিরে আসবে। আগে গাঞ্জা বেচতো, এখন আর গাঞ্জা বেচে না। আগে ওজনে কম দিত, এখন ওজনে কম দেয় না। আগে জমিনের আইল ঠেলতো, এখন আর জমিনের আইল ঠেলে না। আগে সুদ গ্রহণ করতো, এখন আর সুদ গ্রহণ করে না। আগে সুদি কারবারি করতো, এখন আর সুদি কারবারি করে না। আগে মানুষকে বিভিন্ন রকম কষ্ট দিত, এখন আর কষ্ট দেয় না। এই খারাপ কাজগুলা থেকে যারা আল্লাহর দরবারে পেরিয়ে আসবো, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহকে মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করে দেবেন না, মনে করেন আপনার আমলনামায় 10 লক্ষ গুনাহ। কয় লক্ষ? উদাহরণ দিলে বুঝবেন। উনি আমার কাছে 3 লক্ষ টাকা পায়। কত? কোন একদিন আমি উনাকে কাকুতি মিনতি করে বললাম, ভাইরে দেখেন, আসলে আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি, এখন তো আসলে আমার কিছুই নাই, সর্বোচ্চ শেষ। যদি আপনি আমাকে একটু সহযোগিতা করেন, মাফ করে দেন। এই লোকটা যদি বলে আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি খুশি কম হবেন না বেশি হবেন? আমি খুশি বেশি হব না কম হব? এরপর উনি যদি বলেন আমি আপনাকে 3 লাখ টাকা মাফ করে দিলাম না, শুধু আমি আপনাকে আরো নগদ 3 লাখ টাকা দিলাম,
ওই লোকটা কেমন খুশি হবে? লাফ দিয়ে উঠবে না? আরে কি কয় রে? আল্লাহর কাছে যদি বান্দা তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আমলনামায় যদি 10 লক্ষ গুনাহ থাকে, যদি তুমি প্রকৃতপক্ষে তাওবা করো, আমি তোমার আমলনামার 10 লক্ষ গুনাহ মাফ করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি শুধু তোমার আমলনামার গুনাহ মাফ করে দেব না, ওই 10 লক্ষ সমপরিমাণ গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকে রূপান্তরিত করে তোমার আমলনামায় লিখে দেব। আহারে আল্লাহ, কেমন আল্লাহ! সে আল্লাহকে বাদ দিয়ে আজকে কার পিছে দৌড়ি, কার পিছে ঘুরি, কার গান গাই? আমরা আমাদেরকে চিনলাম না, আমরা আমাদেরকে চিনলাম না। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে 2 নং জাহান্নামের নাম হচ্ছে সাকর। 2 নম্বর জাহান্নামের নাম কি? এখন এই সাকর নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ৭৪ নম্বর সূরা মুদ্দাসসিরের ৪১ থেকে ৪৬ নং আয়াতের মধ্যে সাকর নামক জাহান্নামে কারা যাবে তাদের কথা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সাকর নামক জাহান্নামে যাবে তার চাচতো ভাই, তার এলাকার লোকজন যারা কোরআনকে ভালোবাসতো, কোরআনের আইনকে ভালোবাসতো, ইসলামী আন্দোলনকে পছন্দ করত, যারা নিজের জীবনের কোনো সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাহর বাইরে পালন করে নাই, সে যখন জান্নাতে যাবে তার বাড়ির লোক, তার সমাজের লোক সে জাহান্নামে থেকে ওই জান্নাতবাসী জিজ্ঞাসা করবে, আহারে তুমি তো আমার এলাকার লোক ছিলে, আহারে তুমি তো একলা সুরের ওই পাটোয়ারি বাড়ি সমাজের লোক ছিলে, তুমি তো আমার সাথে একলা সুর বাজারে গিয়ে বাজার করতে, দোকানে গিয়ে চা খেয়েছ, আহারে তুমি আজকে জাহান্নামে কেন এসেছো? ওই লোক বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। ওই সাকর নামক জাহান্নামের অধিবাসী বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি এই জাহান্নামে, সাকর নামক জাহান্নামে এই কারণে এসেছি, আমি দুনিয়ার জীবনে ভালো মুসল্লি ছিলাম না। কি ছিল না? ভালো মুসল্লি ছিল না। যখন মসজিদে আজান দেয়, কিছু লোকে মাঝে মধ্যে বলে হুজুরদের কোনো কাজ, ওরে কথা বলে না, তত্ত্ব করিয়ে তো বলে না, অনেক সময় ব্যস্তামি করি বলে না, বাড়িতে মা বোনেরা কিছু আছে, হুজুরদের কোনো কাজ নাই, ঘুরিয়ে শুধু আজান দেয়, ঠিক কিনা বলে? আসলে কি হুজুরদের কোনো কাজ আছে না নাই? তারা ভালো মুসল্লি ছিল না। বলো, এমন দলের কর্মী ছিলাম, আমিও বেনামাজি, নেতাও বেনামাজি, নেতা আমাকে মিছিলে নিয়ে গেছিল, টাকা দিয়েছিল, ককটেল মারার জন্য বলেছিল, মা বোনদের ইজ্জত সম্মান করার কথা বলেছিল, জীবনে একটিবারও নামাজ পড়ার কথা বলে নাই। আমি দুনিয়ার জীবনে ভালো মুসল্লি ছিলাম না। মসজিদ যখন আজান দিত, ওই দোকানে বসে আমি একটা সিগারেট ম্যাচ আগুন ধরিয়ে সিগারেট টান মারতাম, আর যখন দোকানের সামনে দিয়ে মুসল্লিরা যেত, আমার ক্লাসমেটেরা, চাচতো ভাইরা, জ্যাঠতো ভাইরা যেত, আমি তাদের দিকে গাল বাঁকা করে করে বলতাম, কি হয়ে গেছে বাবুরে, হাতে ওয়াজ করিয়ে আস, ফিসা হয়ে গেছে। এরকম আছে না? এরকম টিটকারি করে কি করে না? তাদের জায়গা কোথায় হবে? সাকর, সাকর নামক জাহান্নামে। এরপরে জিজ্ঞাসা করবে, নামাজ পড়তাম না, এরপরে জিজ্ঞাসা করবে তোমরা কেন এসেছ? তারা বলবে, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কাকে খাবার দিত না? মিসকিনদেরকে খাবার দিতাম না।
বরং আরো অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করতাম, আমরা টেন্ডারবাজি করতাম, ছানাবাজি করতাম। মিসকিনদেরকে খাবার দেওয়া তো দূরের কথা, এমন দলের কর্মী ছিলাম মাথা ফাটিয়ে টাকা নিজের পকেটে কিভাবে ঢুকানো লাগে ওই প্রশিক্ষণে আমি 1 নাম্বার ছিলাম। আমার দলের কোনো কর্মসূচির মধ্যে এতিমদের খাবারের কোনো কর্মসূচি ছিল না। আমি এতিমদেরকে খাবার দেই নাই, শুধু নিজেই হজম করেছি, নিজেই খেয়েছি। এরপরে তারা বলবে আর কি তোমরা করতা, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা ওই অপবাদকারীদের পক্ষে, শুধু তাদের সাথে আমরা সুর মিলাতাম। কার পক্ষে? যারা অপবাদ দিত। ওই কথা শোনার পরে এখন কেউ বলল হুজুর আপনাকে তো শ্রমণী সিনেমা হলের সামনে দেখেছি, আপনি কথাটা শুনলেন আর বিশ্বাস করে যাচাই বাছাই করলেন না, জিজ্ঞাসা করলেন না হুজুর আপনি সেখানে কেন গিয়েছিলাম? আমি বললাম আমি তো সেখানে সিনেমা, রূপসা সিনেমার সামনে, সেখানে আমি ফারেস্ট ইসলামী অফিসে গিয়েছিলাম। এখন যদি আপনি জিজ্ঞাসা করতেন তাহলে কি আপনি আমার সম্পর্কে এই ধারণা করতেন? এই কারণে কোনো কথা শুনলেই সাথে সাথে বিশ্বাস করা যাবে না। যারা অপবাদ দেয় ওই অপবাদকারীর পক্ষে তাদের সাথেও আমরা সুর মিলাতাম। আছে না? হুজুররা কি দর্শনকারী, ঠিক কিনা? এরকম কথা আছে না এই সমাজে? ওরে কথা বলেন, আছে না? আসলে বলেন, যেই লোকের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, সেই লোক কখনো দর্শনকারী হতে কিয়ামতের ময়দানে সব দেখবেন, সব দেখবেন, আল্লাহ সব দেখাবেন, ঠিক কিনা বলেন? ভিডিও সহকারে দেখাবেন, ভিডিও সহকারে। এটা কি আমার কথা না, মোল্লার কথা না, আল্লাহর কথা? সব দেখাবেন। একদম ছোট্ট যে কাজ করেছেন সেটাও পাবেন, বড় যে কাজ করেছেন সেটাও আল্লাহ দেখাবেন। তবে একটু ধৈর্য ধরা লাগবে। সুতরাং এই আমরা সুর মিলাতাম। এরপরে কি, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আল্লাহর সাথে যে আমাদের সাক্ষাৎ হবে, হাসরের মাঠে যেতে হবে, কবরে যেতে হবে, ফুলসিরাত পার হতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে, ওই যে পরকালকে আমরা অবিশ্বাস করতাম। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আমরা তো সেই দলের কর্মী ছিলাম, খাও দাও ফুর্তি করো। কোথায় থেকে টাকা আসে, কোথায় খরচ করে, প্রত্যেকটি টাকা আয় এবং ব্যয়ের খরচ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه। কোথায় থেকে তুমি টাকা ফেলে আর ওই অর্থ তুমি কোন কাজে খরচ করেছো? হ্যাঁ, টেন্ডারবাজি করে, অবৈধভাবে, অন্যায়ভাবে মানুষকে টাকা তুমি পকেটে হজম করতেছ। আপনারা গত বছর দেখেন নাই, এক একটা নেতার বাড়ি মনে হচ্ছে ব্যাংক অফেল, ব্যাংকে এত টাকা নাই, ব্যাংকে এত টাকা নাই। সম্রাটদের বাড়িতে, ওই নেতাদের বাড়িতে যত টাকা, আল্লাহ কি এগুলার হিসাব নেবেন না? যারা এগুলাকে ছত্র ছায়ায় যারা সহযোগিতা করেছিল, যারা দেখার পর না দেখার বান করেছিল, তাদের ভিডিও আল্লাহ দেখাবেন। সংবাদ সম্মেলন করে অনেক কিছু বলা যায়, আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে সংবাদ সম্মেলন করবেন কি করবেন না? সুতরাং প্রস্তুত থাকেন। দুনিয়ার জীবনে যেমন প্রস্তুত, ওই আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য, ওই সংবাদ সম্মেলনে পাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আজকে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। 3 নম্বর জাহান্নামের নাম হচ্ছে জাহিম। কি নাম? জাহিম। এই জাহিমে কারা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 79 নং সূরা
সূরা নাজিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, জাহিম নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করবেন যারা হচ্ছেন তাগুত, যারা সীমা লঙ্ঘনকারী। কি কারী? মুমিনদের জন্য একটা সীমানা আছে না নাই? এই যে যেই প্যান্ডেল আপনারা করেছেন, যেই প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেলের একটা সীমানা আছে না নাই? সুতরাং মুমিন কখনো সীমা লঙ্ঘন করতে পারে না। যদি কেউ সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহিম নামক ওই জাহান্নামে প্রবেশ করাবে। ফাআম্মা মান তাগা, তাগুত কারা? যারা নিজে আল্লাহর বিধানকে মানে না, এবং আপনি যখন মানতে চান, আপনি যখন মানতে চান আপনাকেও মানতে বাধা দেয়, তারা হচ্ছে তাগুত। আপনাদের মনে থাকার কথা, গত বছর গাজীপুরের একটা গার্মেন্টসে একজন লোক বললেন, তিনি সেখানে নামাজকে তিনি বললেন আমার এখানে যদি চাকরি করতে হয়, নামাজ তিনি বাধ্যতামূলক করেছেন। এরপরে ওই ফ্যাক্টরির বিরুদ্ধে মামলা হলো। আপনি চাইলেও আপনি সেখানে নামাজ কায়েমের আইন করতে পারেন না। সুতরাং বুঝতে আমাদের বাকি নাই, ওই তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর বিধান নিজেও মানে না, কেউ মানতে চাইলেও তাকেও মানতে দেয় না। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে যারা ভালোবেসেছিল, দুনিয়ার জীবনটাকে যারা প্রাধান্য দিয়েছিল, দুনিয়া করেছিল, যেখানে যায় সেখানেই শুধু তার পেট ভরে না, যেখানেই যায় সেখানেই শুধু তার ক্ষমতা, যেখানেই যায় সেখানেই শুধু তার, এরকম লোক এই সমাজে আছে না নাই? আরে বাপরে বাপ, এতদিন এত সময় এত খাওয়ার পরও কি হয় না? পেট ভরে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন বনি আদমের পেট মাটি ছাড়া কিছুতেই কি হবে না? ভরবে না। সুতরাং দুনিয়াতে যারা এই সমস্ত কাজ করবেন তাদের জন্য জাহিম নামক জাহান্নামের বরাদ্দ আছে না নাই? এরপরে এখানে আর কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 168 নং আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যারা হালাল ভাবে ভক্ষণ করে নাই, অবৈধ সম্পদ দিয়ে নিজের পেট ভরেছিল, যারা শয়তানের আনুগত্য করেছিল, শয়তানের পথ এবং মতকে যারা বেছে নিয়েছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহিম নামক জাহান্নামের বরাদ্দ রেখেছেন। সম্মানিত হাজিরিন, এই যে আজকে আমরা সম্পদ নিয়ে, টাকা নিয়ে, ছেলে নিয়ে এই সমাজের মধ্যে অহংকার আছে না? আমার দাদা 40 বছর চেয়ারম্যান, ওরে কথা কয় না, এরকম কথা বলে কি বলে না? আরে আমার খালাতো ভাই বরিশালের এসপি, আমার চাচাতো ভাই এমপির খুব কাছের লোক, আমার আত্মীয় কিন্তু প্রধানমন্ত্রীর তহবিলে, প্রধানমন্ত্রীর একদম ওই গণভবনে চাকরি করেন। এরকম ক্ষমতা দেখায় কি দেখায় না? বলে কি বলে না? কয় টাকা লাগবে তোমার নিয়ে যাও, বলে কি বলে না? তাদের উদ্দেশ্যে একটি হাদিস বলে 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করেছে। কয় মিনিট? 2 মিনিট। বিশ্বনবী বলেন, মানুষ যখন মরে যায়, মাইয়াত ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতা আমালুহু ওয়া মালুহু ওয়া আহলুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু।
আপনি দুনিয়াতে অবৈধভাবে টাকার পাহাড় তৈরি করতেছেন। একটি মানুষ যখন মরে যায়, বিশ্বনবী বলেন ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মরে যায় তার সাথে তিনটি জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আমল, তার আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন সম্পদ। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, এই তিনটি জিনিসের মধ্যে কবর দেওয়ার পরে দুটি জিনিস তার সাথে ফিরে আসে, তার ধন সম্পদ, তার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়। আর কবর দেওয়ার পরে তার টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন সবাই ওই কবর মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসে। ইয়ারজিউ আহলিহি ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, শুধুমাত্র কেবলমাত্র তার সাথে তার কবরের যাত্রী শুধু তার দুনিয়াতে যে ভালো কাজ করেছে সেই আমল তার সাথেই যাবে। সুতরাং জাহান্নাম, আল্লাহ জাহান্নাম 7টি দরজা রেখেছেন, আর এই বিভিন্ন দরজার জন্য এই 7 রকমের শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুতরাং আজকে আমরা 3 নম্বর জাহান্নাম পর্যন্ত জানলাম, এই জাহান্নামে কারা কারা যাবে। যদি আগামী দিনে আবারও দেখা হয় তাহলে আমরা বাকি আরো যে 4টি জাহান্নামের দরজা রয়েছে সেখানে কারা কারা যাবে ইনশাআল্লাহ আমরা সেগুলো শুনবো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।